তোমাদের বেলায় নর্মাল টাইমে হয়তো এইচএসসি পরে অ্যাডমিশন যে টাইমটা পাইতা সেটা হচ্ছে বড় টাইম পাবো। তোমাদের সাথে কি ঘটতে পারে সেটা নিয়ে কথাবার্তা বলবো। তো আমি কয়েকটা তথ্য একটু শেয়ার করবো। আমরা অ্যানালাইসিস করতেছিলাম, পুরো জিনিসটা অ্যানালাইসিস করতেছিলাম, দেখতেছিলাম যে এইচএসসি 24 ব্যাচের জন্য আসলে কি কি ঘটতে পারে। তো আমাদের কিছু ডাটা আমরা খেয়াল করলাম। তোমরা যদি সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে ঠিক এইচএসসি 20 সালের মতন রেজাল্ট দেয় তাহলে কয়েকটা জায়গায় একটু পার্থক্য থাকবে। এইচএসসি 20 থেকে কয়েকটা জায়গায় একটু পার্থক্য থাকবে, সেই পার্থক্যটা আগে বলে নিই, তারপর এইচএসসি 20 এর সাথে কি হয়েছিল সেটা আমরা বলবো, তোমাদের সাথে কি ঘটতে পারে সেটা নিয়ে কথাবার্তা বলবো। এসএসসি 2018 অর্থাৎ এইচএসসি 20 সালে যারা, তাদের কিন্তু এসএসসি তে জিপিএ 5 প্রাপ্ত স্টুডেন্টসদের সংখ্যা ছিল 1,11,000, অর্থাৎ এই নাম্বারটা 1 লাখের ঘরে। এখানে সায়েন্সের স্টুডেন্টও ধরো সাপোজ তুমি ধরতে পারো যে 1 লাখের কিছু কম হবে, ঠিক আছে। বাট তোমাদের বেলায় এসএসসি 22 ব্যাচ অর্থাৎ এইচএসসি 24 ব্যাচ মানে তোমাদের ক্ষেত্রে এই জিপিএ 5 এর নাম্বারটা কিন্তু 2,69,000, অর্থাৎ তুমি যদি নাম্বারটার মধ্যেই পার্থক্য দেখো তাহলে অলমোস্ট আড়াই গুণ জিপিএ 5 তোমাদের বেলায় এসএসসি তে দেওয়া হয়েছিল। কারণ স্বাভাবিক এসএসসি 2018 সালে যারা পরীক্ষা দিছিল তাদের ক্ষেত্রে ফুল সিলেবাসে এসএসসি পরীক্ষা হয়। স্বাভাবিকভাবে ফুল সিলেবাসে পরীক্ষা হলে একটু জিপিএ 5 এর নাম্বার বা অন্যান্য কিছু কমে আসে। তোমাদের বেলায় কিন্তু এসএসসি পরীক্ষাটা 50 মার্কস হয়েছিল এবং শর্ট সিলেবাস হয়েছিল, যে কারণে তোমাদের ক্ষেত্রে কিন্তু এসএসসি পরীক্ষায় আমরা দেখেছি ব্যাপক জিপিএ 5 পাওয়ার একটা রেকর্ড অলমোস্ট। এরপরের ব্যাচেও কিন্তু এই পরিমাণের জিপিএ 5 ছিল না, ঠিক আছে। তো এই কথা দুটি একটু মাথায় রাখিও পুরো লাইভ জুড়ে, কারণ এখানে আমরা যেই রেফারেন্স গুলো টানবো সেগুলো হচ্ছে এইচএসসি 20 সালের ডাটা। এইচএসসি 20 সালের ডাটাতে কিন্তু তোমাদের সাথে ডাটার পার্থক্য কত, প্রায় আড়াই গুণ। অর্থাৎ এখানে এইচএসসি 20 সাল থেকে যে এক্সপেক্টেড মার্কস, যেই পরিমাণ মার্কস চাওয়া হয়েছে বুয়েট, সিকে, রুয়েট বা এই জায়গাগুলোতে, তোমাদের ক্ষেত্রে দেখা যাবে যে এই মার্কসটার চেয়ে বেশি চাইতেও পারে। তো আপাতত আমাদের পরামর্শগুলা বা ডাটাগুলো দেখো। আমি প্রথমে একটু ইমনকে ডাকবো, যেহেতু ইমন সরাসরি এইচএসসি 20 সালের একজন স্টুডেন্ট এবং তাদের ক্ষেত্রে কিন্তু প্রায় আমি যেটা শুনেছি যে 1 বছরের মতন একটা অ্যাডমিশন পিরিয়ড তারা পাইছিল। 1 বছর মানে ইউ ক্যান ইমাজিন যে আজকে থেকে আরো 1 বছর পর্যন্ত তোমাদের অ্যাডমিশন পিরিয়ড এরকমও হলেও হতে পারে। তাও আমি বলবো না যে 1 বছর ধরে রাখো, বাট এতটুকু শিওর যে বিগত সালে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে এইচএসসি 23, এইচএসসি 22, তাদের চেয়ে তোমাদের টাইমটা একটু হলেও বড় হবে। কারণ এখন আমরা যে পরিমাণের খবর পাচ্ছি, বুয়েট বলো, বিভিন্ন ইউনিভার্সিটি বলো, বিভিন্ন ইউনিভার্সিটির কিন্তু যারা নেতৃত্বস্থানীয় পার্সনরা ছিল অর্থাৎ ভিসি, প্রো ভিসি বা উনারা কিন্তু পদত্যাগ করতেছে। এবং ইউনিভার্সিটি লেভেলেও পুরা যে যারা লিড দিবে বা এই ডিসিশন গুলো হবে যে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট কিভাবে হবে, সেই জায়গায় কিন্তু একটা বিরাট পরিবর্তন আসতেছে। এই পরিবর্তনটার কারণেও কিন্তু ধরা যায় তোমাদের বেলায় নর্মাল টাইমে হয়তো এইচএসসি পরে অ্যাডমিশন যে টাইমটা পাইতা সেটা হচ্ছে বড় টাইম পাবো। তো আমি একটু ইমনের কাছে যাবো। ইমনের কাছে আগে জানতে যাবো যে এই সময়টাতে আসলে কিভাবে ওদের সময় তো এরকম একটা সিনারিও ওরা ফেস করছে কোভিড পরবর্তীতে, ওরা কিভাবে এই জিনিসটা কভার আপ করছিল, এই জিনিসটা আমি একটু যাবো। আচ্ছা, সো ভাই প্রথমেই যে কথা বলবো যে তোমরা সবাই তো দেখতেছো যে ফেসবুকে তোমাদের নিয়ে অন্যান্য ব্যাচ যারা আছে তারা অবশ্যই ট্রল করবে, কারণ এই জিনিসটা এমন যে 2020 সালেও হয়েছিল যে 2020 সালে যখন আমাদেরকে মানে এরকম সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে যে সিএসসি এর উপর বেস করে এই সিরিজটা দিয়েছিল, তখনও কিন্তু ফেসবুকে অনেক কথা হয়েছে, অনেকে অনেক কিছু লেখছে বা এখনো লেখে যে 20 ব্যাচ অটো পাস বা এরকম কিছু একটা। সো তোমাদের 24 কে নিয়েও কিন্তু লেখালেখি হচ্ছে, আজকে সারাদিন যাবত লেখালেখি হচ্ছে যে 24 ব্যাচ এমন এমন এমন। সো প্রথম কথা, ফেসবুকে এই জিনিসগুলো দেখলে তোমাদের নিজেদের ডিপ্রেসিং লাগবে জিনিসটা, যে কেন লিখতেছে, সবাই কেন বলতেছেন। সো আমি প্রথমে তোমাদের একটা উপদেশ দিব, এই জিনিসগুলোকে পার্সোনালি নিয়ে কার সাথে ঝগড়ায় জড়ায় না। যে তোমার ফ্রেন্ড লিস্টে একজন বড় ভাই একটা পোস্ট করলো যে হয়তো এখন ঢাবিতে আছে, বুয়েটে আছে, সে হয়তো পোস্ট করে তোমাদের 24 ব্যাচকে নিয়ে কিছু একটা লিখছে। সো তুমি এই জিনিসটাকে তোমার পার্সোনাল মনে করে ওই ভাইয়ের সাথে তর্কে জড়াও না বা মানে ওই ভাইয়ের সাথে তর্ক করিও না। সো এই জিনিসটা তোমাদের এই সোশ্যাল মিডিয়া যখন তোমরা ইউজ করতেছো ওইটার তরফ আমি বলতে পারি যে এই জিনিসটাকে পার্সোনালি নিও না। যারা ফেসবুকে যে জিনিসগুলো লিখতেছে এটাকে পার্সোনালি নিও না, কারণ এটা যখনই তুমি পার্সোনালি নিবা তখনই নিজের কাছে খারাপ লাগবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকে এইচএসসির আগে থেকে অ্যাডমিশনের প্রিপারেশন নাও বা অ্যাডমিশনের পড়াশোনা কিভাবে শুরু করবো এই জিনিসগুলো জানতে চাচ্ছিলা কয়েকদিন আগে থেকে, কিন্তু একটা জিনিস একদম শিওর, সেটা হচ্ছে যখন তোমার মাথার উপরে এইচএসসির একটা চাপ থাকে ওই মোমেন্টে তুমি এই অ্যাডমিশনকে টার্গেট করে পড়তে পারবা না। তোমাকে সবসময় একটা লক্ষ্য স্থির করতে হবে, ওই লক্ষ্য স্থির করার আগ পর্যন্ত তুমি কখনো ওই জিনিসটায় ফোকাস করতে পারবে না। তো তোমাদের মাথা থেকে আমি যদি বলি যে আজকে যেই সিদ্ধান্তটা আসছে, একটা অন্তত চিন্তা মাথা থেকে সরছে, সেটা হচ্ছে যে তোমাদের এখন টার্গেটটা
যে ওই জায়গাতে অ্যাডমিশনের যে জায়গাতে তোমাদের টার্গেটটা নেওয়া উচিত, ওই টার্গেটটা নিতে তোমাদেরকে হেল্প করবে। এন্ড যখন তোমার কাছে মনে হবে যে না, আমাকে এই জায়গায় যেতে হবে, এই জায়গার জন্য পড়তে হবে, আমি যে এতদিন পড়াশোনাটা করছি এটা ওই জায়গায় যাওয়ার জন্য, তো ওই টার্গেটটা যতদিন তোমার ভিতরে না আসবে, যতদিন তোমার ভিতরে ওই স্প্রিয়াটা না আসবে, ততদিন পর্যন্ত আসলে অ্যাডমিশনের পড়াশোনা হয় না। তুমি যতই কুয়েশন ব্যাংক করো, যতই অ্যাডমিশনের ক্লাস করো, কিন্তু অ্যাডমিশনের প্রকৃত পড়ার পূর্ব শর্তই হচ্ছে যে তোমার মনের মধ্যে ওই চাওয়াটা লাগবে যে আমার ওই জায়গাতে যাওয়া লাগবে বা ওই জায়গাতে চান্স পাওয়া লাগবে। সো এখন যে সময়টা, এখন এই সময়টা হচ্ছে যে তোমাদের ওই যে চাওয়াটা, ওই আকাঙ্ক্ষাটা তৈরি করারই সময়। তুমি যে জায়গায় যেতে চাও সেটা এখনই সিলেক্ট করতে হবে, যে তুমি কি মেডিকেলে যেতে চাও, নাকি ইউনিভার্সিটিতে যেতে চাও, নাকি ইঞ্জিনিয়ারিং সেগমেন্টে যেতে চাও। এখন এটা সিলেক্ট করার ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু এখন তোমাদের এসএসসি রেজাল্টের উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে, কারণ তোমাদের এসএসসি রেজাল্টের উপর ম্যাপিং করেই কিন্তু তোমাদের এইচএসসি রেজাল্টটা দিতে পারে। সো হ্যাঁ, জেএসসি আর এসএসসি এই দুইটার উপর বেস করেই কিন্তু তোমাদের যে এইচএসসি রেজাল্টটা সেটা কিন্তু আসতে পারে। সো এই ফ্যাক্টর গুলোর উপর বেস করে কিন্তু তোমার টার্গেটটা আগে সেট করতে হবে, কারণ টার্গেট সেট করার আগ পর্যন্ত অ্যাডমিশনের প্রিপারেশনটা এত গোছানো ভাবে নেওয়া যায় না। অ্যাডমিশনের প্রিপারেশনটা নিতে হলে পূর্ব শর্তটা হচ্ছে নিজের মধ্যেও এই চাওয়াটা থাকা লাগবে। তুমি খাও দাও, তুমি মুভি দেখো, তুমি ইউটিউব দেখো, সবখানেই তোমার একটা চিন্তা থাকা লাগবে যে না, আমাকে ওই জায়গায় যেতে হবে, বা ওই জিনিসগুলাই তোমার সামনে ঘুরে ফিরে আসে। আমারও ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের অ্যাডমিশন পিরিয়ডটা অনেক লম্বা হওয়ার কারণে অনেক কেসে যে জিনিসটা হয়তো যে ইউটিউবে যে হয়তো বুয়েটের ভিডিও দেখতাম, ডিওর ভিডিও দেখতাম, সো এই ভিডিওগুলা বা এই জিনিসগুলা নিজেকে অনেক বেশি ইন্সপায়ার করে যে না, আমাকে এই জায়গায় যেতে হবে। সো আমি বলবো যে তোমাদের এখন সময়টা হচ্ছে চুজ করার, যে তুমি কোন দিকে যাবা, কোন পথে যাবা। ওই যে আছে না একটা, তোমরা এখন তো অনেক মিম শেয়ার করো যে দুই দিকে দুইটা রাস্তা চলে যায়। সো ওই মোমেন্টটা হচ্ছে এখন তোমাকে ডিসাইড করতে হবে। এন্ড এই ডিসিশনের জন্যই কিন্তু এই লাইফটা, যে তোমাদের ডিসিশনটা নেওয়া যেন সহজ হয়, এই ডেটাগুলো ইউজ করে।